ইরানে দেশদ্রোহিতার সাজা বরাবরই কঠোর। জাতির নিরাপত্তার সাথে বিশ্বাসঘাতকতা মানেই ফাঁসি। এবার আরও 4 জন ইরানি নাগরিককে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে দেশটির আদালত। তাদের বিরুদ্ধে অভিযোগ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে রাষ্ট্রের গোপন তথ্য পাচার। এই 4 জন বিশেষ মোবাইল ফোন ও সিম ব্যবহার করে গোপনে ভিডিও এবং ছবি পাঠাত ইসরায়েলে। তারা শুধু রাজধানী তেহরান নয়, উর্মিয়া, শাহরুদ এবং ইস্পাহান শহরের স্পর্শকাতর এলাকাগুলোর তথ্যও পাচার করেছিল। বিনিময়ে তারা পেয়েছিল ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে মোটা অঙ্কের পারিশ্রমিক। এই ঘটনা জানিয়েছেন ইরানের আজারবাইজান প্রদেশের প্রধান বিচারপতি নাসের আতাবাতি। তিনি বলেন, দেশের স্বার্থবিরোধী কোনো তৎপরতাই ক্ষমার যোগ্য নয়। যারা দেশদ্রোহে জড়িত তাদের জন্য একটাই পরিণতি, মৃত্যুদণ্ড। এই রায়ের আগেও বেশ কয়েকটি চাঞ্চল্যকর গুপ্তচর বৃত্তির মামলা সামনে এসেছে। গত আগস্টে একজন পরমাণু বিজ্ঞানীর তথ্য ফাঁসের দায়ে ফাঁসি দেওয়া হয়েছিল রুজবিহবাদী নামের এক ব্যক্তিকে। তদন্তে উঠে আসে মোসাদের এক কর্মকর্তা অ্যালেক্স তার সঙ্গে প্রথমে যোগাযোগ করে। এরপর কেভিন নামে আরেকজন তাকে নিয়োগ দেন। বাদীকে প্রযুক্তিগত প্রশিক্ষণ, সুরক্ষিত যোগাযোগ মাধ্যম এবং ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে টাকা প্রদান করা হতো। তার ফাঁস করা তথ্যের ভিত্তিতেই ইসরায়েলের একটি হামলায় এক ইরানি পরমাণু বিজ্ঞানী নিহত হন। এই বছরের শুরু থেকেই ইরানে গুপ্তচর বৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে ব্যাপক হারে। এ পর্যন্ত অন্তত 8 জনের ফাঁসি হয়েছে এমন অভিযোগে। সরকারের কড়া বার্তা, রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কারও রেহাই নেই। ইরানের এই কঠোর পদক্ষেপ বিশ্বজুড়ে বিতর্কের সৃষ্টি করলেও দেশটির অভ্যন্তরে অনেকেই মনে করেন এটাই জাতীয় নিরাপত্তা রক্ষার সঠিক পথ।